আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এরই অংশ হিসাবে বিভিন্ন জেলা সফর করছে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। জনসভা ও সমাবেশে দিচ্ছেন রাজনৈতিক বক্তব্য, যেখানে স্পষ্ট হয়ে উঠছে প্রতিদ্বন্দ্বিতা। বলা যায় জোরে সোরে বেজে উঠেছে নির্বাচনের দামামা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসাবে বৃহস্পতিবার মৌলভীবাজার সফর করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি মন্তব্য করেন, একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে। তারেক রহমান বলেন, মানুষকে ভুল বুঝিয়ে তারা গুনাহের কাজ করছে। একই সঙ্গে বিএনপির ক্ষমতা এলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তার বক্তব্যে স্পষ্টভাবে জামায়াত ইসলামের প্রতি ইঙ্গিত ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর পরদিনই তারেক রহমানের বক্তব্যের জবাব দেন জামায়াতের আমির। শুক্রবার পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আপনারাই আমাদের কার্ড, আপনাদের বুকে আমরা ভালোবাসার কার্ড চাই। তিনি বলেন, জনগণের সমর্থন, দোয়া ও ভালোবাসা নিয়ে জামায়াত বেকারত্ব ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চায়। দেশের কোনো মানুষ যেন কারো দয়ার পাত্র হয়ে বসবাস না করে, এমন বাংলাদেশই তারা দেখতে চান। জনগণের ট্যাক্সের টাকায় জামায়াত কোনো পৃষ্ঠপোষকতা বা পোদ্দারি করবেন না বলে উল্লেখ করেন ডাক্তার শফিকুর রহমান। আরও বলেন, ক্ষমতায় গেলে নারী পুরুষ উভয়কেই স্বাবলম্বী করা হবে। সমাবেশ শেষে তিনি পঞ্চগড় 1 আসনে জোটের প্রার্থী সার্জিস আলমের হাতে শাপলাকলি প্রতীক এবং পঞ্চগড় 2 আসনের প্রার্থী শফিউল আলমের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন। এদিকে জামায়াত আমিরের এই বক্তব্যকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের পাল্টা জবাব হিসেবে দেখছেন নেটিজেনরা। তাদের মতে, আসন্ন নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে ভোটের লড়াই বেশ জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।